প্রথমেই জানিয়ে রাখি, বক্তার বক্তব্য তার নিজস্ব। এখানে যেই ভিডিও ক্লিপটির দাবি করা হয়েছে তার কোনরূপ সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল কর্তৃপক্ষ, তাই আমাদের চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনরূপভাবে দায়ী নয়। গত 10ই আগস্ট হুগলির হিন্দমোটরে এক বহিরাগত দুষ্কৃতী ক্লাস 2-এ পড়ার একটি বাচ্চা মেয়ের সাথে উত্তরপাড়ার একটি মিষ্টির দোকানে প্রকাশ্যে যৌন নির্যাতন করে। তারপরই মেয়েটির মা থানায় অভিযোগ জানায়। গত 2 দিন আগে রাতে বাংলা পক্ষর কাছে এই ভিডিও আসে এবং বাংলা পক্ষর পেজ থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয়। পুলিশের কাছে দাবি জানানো হয় এই ঘৃণ্য বিকৃতকারী ধর্ষণকারী জন্তুকে অবিলম্বে পক্সো আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার করতে হবে। বহিরাগত দুষ্কৃতীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন হুগলির উত্তরপাড়ায় বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ হুগলি জেলা। এদিন এই বিক্ষোভ থেকে শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল দাবি করেন অবিলম্বে দুষ্কৃতীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো বহিরাগত দুষ্কৃতী বাংলার কোনো মা বোনকে নির্যাতন করার সাহস না পায় এবং কেউ যেন এদের বাঁচানোর কোনোরূপভাবে চেষ্টা না করে। এদিন বাংলা পক্ষ প্রশাসনের কাছে দাবি জানান বহিরাগত দুষ্কৃতীদের তোষণ নয়, শাসন চাই। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। আমরা গতকাল রাতে জানতে পারি উত্তরপাড়ার আমাদের এক বাঙালি বোন, খুবই ছোট, ক্লাস 2-3-তে পড়ে, তাকে এক হিন্দমোটরের বহিরাগত জন্তু, একটা বিকৃতকামী ধর্ষকামী একটা জন্তু, তার সাথে অশ্লীল আচরণ করে একটি মিষ্টির দোকানের মধ্যে। এবং তারপর আজকে আমরা এটা জানার পর আমাদের কাছে একটা মিষ্টির দোকানের ভিডিও ক্লিপ আসে, সেটা আমরা আমাদের পেজ থেকে এবং বিভিন্ন প্রোফাইল থেকে পোস্ট করি, যার ফলে সারা বাংলার বাঙালি জানতে পারে যে এরকম একটি দুষ্কৃতী, একটি ধর্ষকামী জন্তু উত্তরপাড়ার বুকে, বাঙালির শহর উত্তরপাড়া, যেটা বাংলার সবথেকে প্রথম পুরসভা, এখানে এই ধরনের একটি অসভ্য আচরণ, এটি ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আমরা দাবি জানিয়েছিলাম পুলিশের কাছে যে অবিলম্বে এই বহিরাগত জন্তুর বিরুদ্ধে পস্কো আইনে মামলা রেজিস্টার করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ ইতিমধ্যেই পস্কো আইনে মামলা রুজু করে এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং খুব শীঘ্রই এই যে জন্তু এর যে দেশওয়ালি ভাই একটা সঞ্জয় রায়, যে আরজি করে বাঙালি ডাক্তার বোন, তাকে ধর্ষণ করে খুন করেছিল। এই যে একটা অমন রায় ছিল হাওড়া জেলা হসপিটালে, যে বাঙালি একটি শিশুর সাথে এরকম অশ্লীল আচরণ করে ধরা পড়েছিল। সেই একই রকমভাবে আমরা চাই এই যে জন্তু ক্রিমিনাল, একেও অবিলম্বে ধরে এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক। তার কারণ উত্তরপাড়ার বুকে এই ঘটনা প্রথম নয়। 2021 সালে তখন ভোট চলছে, কোন্নগরে, উত্তরপাড়া বিধানসভার কোন্নগরে একটি ফ্ল্যাটে কয়েকজন এরকম বহিরাগত ক্রিমিনাল হোলির নাম করে বাঙালি বাড়ির একজন গৃহবধূকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে হোলির নাম করে রং মাখিয়েছিল। গত 2-3 বছর আগে এই উত্তরপাড়ার মাখলায় ঋষি বলে একজন, ঠিক আছে আমার নামটা দেখে নিচ্ছি, নামে একজন আরো কিছু বন্ধু নিয়ে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় বাইকে ধাক্কা মেরে একজন বয়স্ক লোককে খুন করে। তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো। এবং গত 2-3 বছর আগে উত্তরপাড়ায় এরকম আরেক বহিরাগত ক্রিমিনাল বাইক নিয়ে একটা কুকুরকে রাস্তায় ধাক্কা মেরে তার পিঠের হাড় ভেঙে দেয়। স্থানীয় বাঙালিরা যখন প্রতিবাদ করে তখন তাকে বাংলাদেশি বলে। এই বহিরাগত গুন্ডাদের যদি প্রথম থেকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে উত্তরপাড়ার আন্ডারে কোনো বহিরাগত ক্রিমিনালের সাহস হতো না কোনো বাঙালি বোনের সাথে এরকম আচরণ করার। তাই আমরা পুলিশকে বলছি, পুলিশকে ধন্যবাদ জানাই। প্রথমত পুলিশ এই ঘটনায় পস্কো আইনে কেস রেজিস্টার করেছে। আমরা চাই তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং উত্তরপাড়ায় যাতে এরকম যত বহিরাগত ক্রিমিনাল আছে
তাদের নামে প্রচুর কেস, আমরা নিজেরা সংগঠনের পক্ষ থেকে কতবার বিভিন্ন বিষয়ে অভিযোগ জানিয়েছি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে উত্তরপাড়ার মধ্যে এই ধরনের ঘটনা আর না ঘটে।